অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিবৃতির পর দিনাজপুরের হাকিমপুর উপজেলায় তৌহিদি জনতা বাধার মুখে পণ্ড হওয়া প্রমিলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট সেই একই মাঠে অনুষ্ঠিত হয়েছে। ঘটনার ৯ দিন পর বাওনা অস্থায়ী মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। হিলি প্রতিবেদক মকসুদুল মমিন মোয়াজ্জেমের তথ্যচিত্র থাকছে প্রতিবেদনে। বাওনা ছাত্র কল্যাণ সমবায় সমিতির আয়োজনে উপজেলার আলীহাট ইউনিয়নের বাওনা গ্রামের অস্থায়ী মাঠে খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। অস্থায়ী মাঠটি চতুর্পাশে ডেকোরেটর লাল, নীল ও হলুদ কাপড় দিয়ে সাজানো হয়েছে। প্রমিলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য দুপুরের পর থেকে আশেপাশে গ্রামের শত শত ফুটবল প্রেমী নারী ও পুরুষ উপচে পড়েছে। খেলায় অংশগ্রহণ করেন দিনাজপুর বনাম রংপুর নারী ফুটবল দল। দিনাজপুর দলের গোলকিপার স্বপ্না ও রংপুর দলের গোলকিপার শাম্মী, এছাড়াও রত্না, ইন্নিমা, তিশা, সেতু, মুসলেমা, দুলালী, বৃষ্টি সহ আরো অনেক খেলোয়াড়। খেলায় আলীহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক সানোয়ার হোসেন লেবু, উপজেলা যুব দলের সদস্য সচিব বেনামুল হক তাজ, ইউনিয়ন যুব দলের সভাপতি মনিরুজ্জামান জিয়া, খেলার আহ্বায়ক বখতিয়ার আহমেদ সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজকের খেলার উদ্বোধন করেন মনোয়ারা বেগম। রংপুর নারী ফুটবল দল ১-০ গোলে দিনাজপুর নারী ফুটবল দলকে পরাজিত করে। রংপুর দলের খেলোয়াড় বলেন, আমরা খুশি, আজ এখানে আমরা খেলতে পারছি। দিনাজপুরের খেলোয়াড় বলেন, আমাদের প্রধান উপদেষ্টার বিবৃতির পরে আজ এই মাঠে খেলতে পারছি। অনেক দর্শক আমাদের সাপোর্ট দিয়েছেন, আমরা খুব খুশি। আপনারা জানেন যে গত ২৮ তারিখ হচ্ছে আমাদের এই মাঠে খেলা ছিল, কিন্তু এই খেলাটা হয়নি, কিন্তু আসছে এই খেলাটা অনুষ্ঠিত হচ্ছে। আমরা অনেক আনন্দিত এবং সকলে যে আমাদের খেলা দেখতে আসছে এবং উৎসাহ দিচ্ছে, এখানে আমরা অনেক খুশি। আমাদের খেলার উদ্দেশ্য যে আমাদের স্বপ্ন যে আমরা জাতীয় দলে খেলবো। অনেক জনের অনেক স্বপ্ন থাকে, কিন্তু আমার স্বপ্ন আমি জাতীয় দলে খেলবো। আর মানুষ অনেক ধরনের কথা বলে, অনেক কিছু বলে, কিন্তু প্রথম তো সবাই ভাবে বলে। ভালো জায়গায় যখন আমরা যাই তখন তো হচ্ছে তারা গর্ব করে। আর এর আগে এই মাঠে ২ বার খেলা হয়েছে, কথা ছিল আসে আমাদের অনেক প্লেয়ার, ভালো ভালো প্লেয়ার আসে ঘুরে গেছে। জামাত ইসলাম খেলা করতে দেয়নি, তো পিছায় নাই, সামনে। এর আগের বার এইবার সাব চ্যাম্পিয়ন হয়ে আসছে আমাদের দেশ। হচ্ছে বাংলাদেশ জাতীয় দলে খেলবো। আহ্বায়ক বখতিয়ার আহমেদ বলেন, তরুণ ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং বাড়তি আনন্দ দেওয়ার জন্য এই অস্থায়ী মাঠ প্রমিলা প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আমাদের সীমান্তবর্তী এলাকা, আমাদের এলাকায় মাদকের আনাগোনা বেশি। আমরা চাই আমাদের যুব সমাজ মাদক থেকে দূরে থাকুক, জুয়া থেকে দূরে থাকুক, নেশা থেকে দূরে থাকুক। এই লক্ষ্যে আমরা প্রতি বছর নেই, এই বছরও একটি বড় টুর্নামেন্টের আয়োজন করেছি। আমাদের এখানে স্থায়ী মাঠ নেই, আমরা জমির মাঠে খেলার আয়োজন করে থাকি। আশা করি জেলা প্রশাসন অথবা সরকার থেকে সহযোগিতা পেলে আমরা একটি স্থায়ী মাঠ এখানে পাবো। গত ২৮ জানুয়ারি দিনাজপুরের হিলিতে বাওনা গ্রামে নারী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় আয়োজক কমিটি ও তৌহিদি জনতার সংঘর্ষ বাধে। এতে সাংবাদিক সহ অন্তত ১০ জন আহত হন।